চিকেনের পুর দিয়ে মুচমুচে রোল তৈরি করেছি। বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারেন। ছোট বড় সবাই এই রোল খেতে পছন্দ করবে আর বানাতেও কিন্তু কম সময় লাগে। আমি আপনাদেরকে একটা একটু ভেঙে দেখাচ্ছি। টমেটো সস দিয়ে এই রোলটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা। চাইলে কিন্তু ময়দা দিয়েও করা যাবে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারবেন, তো আমি আজকে তেল দিয়েই করে দেখাচ্ছি। তেলটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে ডো মেখে নিচ্ছি। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে। এই ডোটা কিন্তু বেশি একটা নরম অথবা বেশি একটা শক্ত হওয়া যাবে না। তো আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। এভাবে করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। এখন কিন্তু ডোটা ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিবেন। চিকেন দিয়ে পুর তৈরি করে নিব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির মাংস, আদা, রসুন আর সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা। এই চাট মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এর কারণেই পুরটা খেতে ভালো লাগবে। চাট মশলা না থাকলে আপনারা কিন্তু অবশ্যই গরম মশলা ব্যবহার করবেন। মেশানো হয়ে যাওয়ার পরে একটা পাশে রেখে দিচ্ছি। 2 টেবিল চামচ নিয়ে নিলাম তেল। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। যতটুকু পরিমাণ তেল নেবেন ঠিক ততটুকু পরিমাণে কিন্তু কর্নফ্লাওয়ার নিতে হবে। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণের কারণেই কিন্তু এই রোলটা মুচমুচে হবে, তাই এই মিশ্রণটি তৈরি করে নেবেন। ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটু ভালো মতো ডোটা মেখে নিতে হবে। এরপরে 5টি ভাগে ভাগ করে নিব। এক ভাগ দিয়ে নাস্তাটি তৈরি করছি আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রথমেই আমি একটা রুটি বেলে নিব আর এই রুটিটা কিন্তু গোল হওয়ার কোনো দরকার নেই। যেভাবে মন চায় সেভাবেই কিন্তু রুটিটা বেলে নিতে পারবেন। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ করে নিয়েছিলাম সেই মিশ্রণটা 1 চামচ দিয়ে রুটির সব সাইডে ভালো মতো লাগিয়ে দিতে হবে। এর কারণেই কিন্তু এই নাস্তাতে অনেক বেশি লেয়ার হবে। পরোটা যেভাবে ভাঁজ করি সেভাবে কিন্তু ভাঁজ দিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো করে নিব। সবগুলো যখন করে নেওয়া হয়ে গেছে তখন প্রথম যে রুটিটা করে নিয়েছিলাম সেই রুটিটা আমি এভাবে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে চিকেনের পুর দিয়ে দিব এক পাশে। এখানে আমি পরিমাণ মতো চিকেনের পুর নিয়ে নিচ্ছি। এক পাশে দিয়ে দিচ্ছি, এক সাইড করে কিন্তু এই পুরটা দিয়ে দিতে হবে। আমি এখানে 2 চামচ চিকেনের পুর দিয়ে দিলাম। রুটির সব সাইডে পানি লাগিয়ে দিচ্ছি। পানি লাগানোর কারণে কিন্তু ভাঁজ করলে ভাঁজটা খুলে যাবে না, তাই অবশ্যই পানি লাগিয়ে ভাঁজটা করে নেবেন। পুরটা যাতে বের হতে না পারে সেজন্য ফোল্ড করে নিচ্ছি। একটা রোল কিন্তু বানানো হয়ে গেল। এভাবে করে আমি বাকি সবগুলো বানিয়ে নিব। প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই রোলগুলো ভেজে নিব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে এই রোলগুলো ভেজে নিলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। যদি হাই আঁচে ভাজতে চান তাহলে কিন্তু মুচমুচে হবে না, অনেকটা নরম হয়ে যাবে। তো এক সাইড যখন হয়ে গেছে তখন আমি অপর পাশ উল্টে দিচ্ছি আর এভাবে করে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে। দেখুন এখন কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, এর থেকে বেশি কালার করব না। এবার আমি এই সবগুলো তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিচ্ছি। সবগুলো ভেজে নিয়েছি। এই রোলটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি, কারণ টমেটো সস দিয়ে খেতে অনেক বেশি মজার হয়। চিকেনের পুর দিয়ে এই রোলটা একবার বানালে কিন্তু আপনারা বারবারই বানিয়ে খেতে চাইবেন, কারণ এতটাই মজার হয় এই চিকেনের রোল। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।